কিছু অংশে গ্যাস থাকলেও সোনাগাজী উপজেলায় গ্যাস সংযোগ নাই। ফেনী জেলার 5টি উপজেলায় গ্যাস সংযোগ আছে। দুঃখজনক হলেও সত্য যে আমার শুধুমাত্র সোনাগাজী উপজেলায় গ্যাস সংযোগ নেই। এই ব্যাপারে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনীয় এলাকা দাগনভূঞা 60% বিদ্যুৎ সংযোগ থাকলেও সোনাগাজী উপজেলায় বিদ্যুৎ সমস্যায় বেশিরভাগ জনগণ জর্জরিত। সোনাগাজী উপজেলায় মাত্র 30% জনগণ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। তাই সোনাগাজী উপজেলা সহ দাগনভূঞা উপজেলার নতুন নতুন এলাকায় বিদ্যুৎ সংযোগ সব নষ্ট হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সোনাগাজী পৌরসভাকে এই শ্রেণীতে উন্নতি করার জানাচ্ছি এবং বক্তামুশি বাজারকে নতুন পৌরসভা ঘোষণার জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত বর্ষায় আমার নির্বাচনীয় এলাকার উপজেলাদ্বয়ের বেশিরভাগ এলাকা বন্যায় বিধ্বস্ত হওয়ায় রাস্তাঘাটগুলোর বেহাল অবস্থা। জানি না এই বর্ষা মৌসুমে কি হয়। আমার নির্বাচনী এলাকার সকল রাস্তাগুলো জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন এবং ফেনী থেকে সোনাগাজী মুড়ি প্রজেক্ট বিকল্প হাইওয়ে রাস্তাটি ডবল লাইনে উন্নত করার জন্য আপনার মাধ্যমে সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 29শে ডিসেম্বর 2010 তারিখ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার শহরে এসে ফেনী জেলার সোনাগাজী থানার মুহুরী প্রজেক্ট এলাকায় জেগে ওঠা 17,000 একর জমিতে শিল্প পার্ক নির্মাণ করার জন্য ঘোষণা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী বর্ণিত শিল্প পার্কটি দ্রুততম সময়ের মধ্যে স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে গত 29শে মার্চ 2011 মাননীয় শিল্পমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুসারে ফেনী জেলার সীমানায় অবস্থিত এই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। তারই পরেই তার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। আপনার মাধ্যমে উল্লেখিত শিল্প পার্কটি কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় একটি নৌবন্দর স্থাপন, সদাঘাট ব্রিজ নির্মাণ, 2 উপজেলায় 2টি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ, দাগনভূঞা উপজেলায় একটি মহিলা কলেজ নির্মাণ, 2 উপজেলায় 2টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, 2 উপজেলায় 2টি অত্যাধুনিক মসজিদ নির্মাণ এবং সকল হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই অধিবেশনের সর্বশেষ বক্তা মাগুরা 1 এলাকা থেকে নির্বাচিত আমার শ্রদ্ধেয়